ওয়েলকাম টু স্টেপ আপ একাডেমি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ 5 ইয়ার প্ল্যান সম্পর্কে। 1951 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত যে সকল পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছে আমাদের আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। 1950 সালে ভারতে পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর উদ্যোগে ভারতে 1951 সাল থেকে প্রতি 5 বছর অন্তর অন্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটি হ্যারোল্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে গঠিত হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এই পরিকল্পনাটি পেশ করেছিলেন, যেটি সময়কাল ছিল 1951 থেকে 1956 সাল পর্যন্ত। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনারই উদ্দেশ্য ছিল ভারতের অর্থনৈতিক কাঠামোকে আরো সমৃদ্ধ করে তোলা, ভারতের কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন, দেশে মুদ্রাস্ফীতি রোধ এবং খাদ্য সংকটের সমাধান। এছাড়াও কাঁচামালের উৎপাদন বৃদ্ধি, ভারতীয়দের জীবনযাত্রার মান উন্নয়ন, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও দেশভাগের ফলে ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করা। এই পরিকল্পনার লক্ষ্য ছিল 2.1%, কিন্তু শেষ 2 বছরে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এই পরিকল্পনার লক্ষ্য পূরণ হয়েছিল 3.6%। ভারতীয় পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবিশ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি মডেল তৈরি করেন, যেটি মহলানবিশ পরিকল্পনার নামেই পরিচিত। আর এই পরিকল্পনার প্রধান কারিগর ছিলেন পি.সি. মহলানবিশ। এই পরিকল্পনাটি 1956 থেকে 1961 সাল পর্যন্ত চলেছিল এবং এরও ছিল কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। সেগুলি হলো ভারী শিল্পের উপর বেশি করে জোর দেওয়া, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ঘটানো, দ্রুত শিল্পায়নের উপর দৃষ্টিপাত করা, অর্থনৈতিক ক্ষমতা বন্টনে ভারসাম্য প্রতিষ্ঠা করা এবং জলবিদ্যুৎ প্রকল্প ও লৌহ ইস্পাত শিল্পের বিকাশ ঘটানো। এই পরিকল্পনার সময় মুদ্রাস্ফীতি বেড়েছিল 30%, যেখানে প্রথম পরিকল্পনার সময় 13% মুদ্রাস্ফীতি কমে গিয়েছিল। এর সাথে মনে রাখবে, এই পরিকল্পনা কমিশনের সময়কালে অর্থাৎ 1957-তে হোমি জাহাঙ্গীর ভাবার নেতৃত্বে প্রথম পরমাণু শক্তি কমিশন গঠিত হয়েছিল। এরপর চলে আসে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে, যার সময়কাল ছিল 1961 থেকে 1966 সাল পর্যন্ত। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল ভারতীয় আয় প্রতি বছর 5% করে বৃদ্ধি করা, কৃষি ও শিল্প উভয়কে সমানভাবে গুরুত্ব দেওয়া ও ভারতীয় অর্থনীতিকে স্বনির্ভর করে তোলা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুকরণে এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠিত হয়েছিল, কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ভারী শিল্পের উপর বেশি গুরুত্ব আরোপ করায় কৃষির উন্নতিতে ব্যাঘাত ঘটে। তাই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কৃষিতেও সমান গুরুত্ব আরোপ করা হয়। এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 5.6% এবং লক্ষ্য পূরণ হয়েছিল 2.84%। তাই এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সব দিক দিয়ে ব্যর্থ হয়েছিল। তবে এর ব্যর্থ হওয়ার পিছনে কারণ কি ছিল জানো? এর কারণ ছিল 1955 সালে ঘটে যাওয়া ভারত পাকিস্তানের যুদ্ধ, 1962-র চীনের আগ্রাসন ও গত 100 বছরে যা খরা ভারত দেখেনি সেই খরাই হয়েছিল 1965 থেকে 66 সাল। তাই এই সবের কারণে গত 5 বছরে মূল্যবৃদ্ধি ঘটেছিল প্রায় 36%। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কৃষিক্ষেত্রের অগ্রগতি ছিল এই পরিকল্পনার মূল লক্ষ্য এবং তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এই পরিকল্পনার সময়কাল ছিল 1969 থেকে 1974 সাল পর্যন্ত এবং এই পরিকল্পনারও বেশ কিছু লক্ষ্য ছিল, যেগুলি হলো কৃষি ও শিল্পের উৎপাদন বার্ষিক 5.7% হারে বৃদ্ধি করা, আর্থিক স্বনির্ভরতা অর্জন। এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 5.7%, কিন্তু 1971 সালের ভারত পাকিস্তানের যুদ্ধ হওয়ার ফলে এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা পূরণ হয়েছিল 3.30%। এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 1969 সালে 14টি ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পরিকল্পনার খসড়াটি তৈরি করেন এবং প্রবর্তন করেন ডি.পি. ধর। এই পরিকল্পনার সময়কাল ছিল 1974 থেকে 1979 সাল পর্যন্ত। দারিদ্র্য দূরীকরণ ও অর্থনৈতিক স্বনির্ভরতাই ছিল এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য। আর এই পরিকল্পনাটি গরিবুল হাটাও স্লোগানটি উৎপত্তি হয়েছিল। এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 4.4% এবং লক্ষ্য পূরণ হয়েছিল 4.8%।
ইন্দিরা গান্ধীর নেতৃত্বে পরিচালিত হয়েছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার সময়কাল ছিল 1980 থেকে 1985 সাল পর্যন্ত। এর উদ্দেশ্য ছিল দারিদ্র্য দূরীকরণ, প্রযুক্তির আধুনিকরণ ও বেকারত্ব হ্রাস। এবং এই পরিকল্পনার সময় নাবার্ড অর্থাৎ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য 12 জুলাই 1982 সালে শিবরামন কমিটির সুপারিশে প্রতিষ্ঠিত হয়েছিল। এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 5.2% এবং লক্ষ্য পূরণ হয়েছিল 5.66%। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটি রাজীব গান্ধী দ্বারা পরিচালিত হয়েছিল এবং এর সময়কাল ছিল 1985 থেকে 1990 সাল পর্যন্ত এবং এর উদ্দেশ্যগুলি হলো খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র্য দূরীকরণ এবং প্রযুক্তির উন্নয়ন। এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 5% এবং লক্ষ্য পূরণ হয়েছিল 6.01%। পিভি নরসিমহা রায় নেতৃত্বে পরিচালিত হয়েছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার সময়কাল ছিল 1992 থেকে 1997 সাল পর্যন্ত। এর উদ্দেশ্যগুলি হলো কৃষি ও শিল্পে উৎপাদন বৃদ্ধি, আমদানি ও রপ্তানিতে বৃদ্ধি এবং দ্রুত অর্থনৈতিক বিকাশ। এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 5.6% এবং লক্ষ্য পূরণ হয়েছিল 6.8%। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটি পরিচালিত হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এবং এর সময়কাল ছিল 1997 থেকে 2002 সাল পর্যন্ত এবং এর লক্ষ্যগুলি ছিল জীবনযাত্রার মান উন্নয়ন, সৃজনশীল কর্মসংস্থান বৃদ্ধি এবং আঞ্চলিক ভারসাম্য ও আত্মনির্ভরশীলতা। এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 6.5% এবং লক্ষ্য পূরণ হয়েছিল 5.35%। অটল বিহারী বাজপেয়ী এবং মনমোহন সিং এর নেতৃত্বে পরিচালিত হয়েছিল দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার সময়কাল ছিল 2002 থেকে 2007 সাল পর্যন্ত এবং এর উদ্দেশ্যগুলি হলো জিডিপির হার 8% বৃদ্ধি এবং 5% দারিদ্রতা কমানো, শিক্ষা ও বেতনের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য হ্রাস, জনসংখ্যা বৃদ্ধির হার কমানো এবং সমস্ত গ্রামে পানীয় জলের ব্যবস্থা করা, বনাঞ্চলের আয়তন বৃদ্ধি এবং দূষিত নদীগুলোকে শুদ্ধ করে তোলা। এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 8.1% এবং লক্ষ্য পূরণ হয়েছিল 7.6%। 2007 সাল থেকে 2012 সাল পর্যন্ত চলেছিল একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যা তৈরি করেছেন সি রঙ্গরাজন এবং এর উদ্দেশ্যগুলি হলো বেকারত্বের হার 10% নিচে আনা, শিক্ষায় লিঙ্গ বৈষম্যের হার কমিয়ে 5% আনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচক অনুযায়ী বায়ু দূষণের হার কমানো। এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 9% এবং লক্ষ্য পূরণ হয়েছিল 8%। এবার আমরা আলোচনা করব দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে। পরিকল্পনা কমিশন দ্বারা এই পরিকল্পনাটি তৈরি করা হয় আর এটি হলো ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার সময়কাল ছিল 2012 থেকে 2017 সাল এবং এই পরিকল্পনার মূল লক্ষ্যগুলি ছিল ফাস্টার, সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ এবং সমগ্র দেশব্যাপী 10% দারিদ্র্য দূরীকরণ। এই সর্বশেষ পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 8.2%। তোমাদের জন্য দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন রইল, উত্তরগুলো জানা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। প্রশ্নগুলি হলো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল? আরেকটি হলো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে গরিবি হাটাও স্লোগানটি শোনা গিয়েছিল? তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি, আগামী ফেব্রুয়ারি মাস থেকে আমাদের নতুন অনলাইন ব্যাচ শুরু হতে চলেছে। তোমরা যারা WBCS ও অন্যান্য কম্পিটিটিভ এক্সাম যেমন রেল, SSC ও ব্যাংকিং এর প্রিপারেশন নিচ্ছ, তারা জলদি আমাদের কিউআর কোডটি স্ক্যান করে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও, যেখানে তোমরা প্রত্যেকটি আলাদা আলাদা সাবজেক্টের জন্য স্পেশালাইজড প্রফেসর পাবে বিভিন্ন ইউনিভার্সিটি এবং তারই সাথে থাকছে IPS, IAS ও WBCS অফিসারদের স্পেশাল গাইডেন্স। সিট কিন্তু খুবই লিমিটেড, অলরেডি বহু সংখ্যক সিট ফুল হয়ে গেছে, তাই দেরি না করে জলদি আমাদের নাম্বারটিতে কল করে নাও অথবা কিউআর কোডটি স্ক্যান করে রেজিস্ট্রেশন কমপ্লিট করে আমাদের অনলাইন ব্যাচে আজই যুক্ত হয়ে যাও।